না, না, না। এই জীবন আর রাখবো না। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করেন না। অন্তত সাবস্ক্রাইবটা তো করুন। আপনারা এমন কেন? আমাদেরকে একটুও ভালোবাসেন না। এই দোকানের মালিক কে? জি আমি। এই ছোট বয়সের কেউ মালিক হয়? জি হয়। এই যে আমি হয়েছি। আচ্ছা, আপনার দোকানে বিষ আছে? জি আছে। আমাকে বিষ দিন। জি মানে। আজব ছেলে তো, বাংলা কথা বুঝেন না? জি। শুভ তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মেয়েটির দিকে। মনে হচ্ছে সারা রাত কান্নাকাটি করেছে। চোখ দুইটা হালকা ফুলে আছে। শুভর মনে হচ্ছে এই সেই নাটোরের বনলতা সেন, যাকে কবি না দেখে আন্দাজে রূপের বর্ণনা দিয়েছিলেন। এত সুন্দর মেয়েদের মুখে বিষ শব্দটাও সুন্দর শোনায়। তবে যাই হোক, এই মেয়েকে বিষ দেওয়া আর জেলখানার একটা 14 শিকের রুম কেনা উভয় সমান। হ্যালো, এই যে, আমি আপনাকে বলছি, বিষ দিন আমাকে। শুভ মেয়েটির কথায় হকচকিয়ে গেল। একটু মজা করে বলল, আচ্ছা, বলুন কি কালারের বিষ লাগবে? মানে কি? বিষের আবার কালার হয় নাকি? আলবাত হয়। এর আগে একবার খাইলে বুঝতেন। এই যেমন কালো, সাদা, নীল, পিঙ্ক ইত্যাদি। কালো বিষ দেন। ছি ছি, ভুল করেও খাবেন না। মরার পরে দাঁত কুচকুচে কালো দেখাবে। আপনাকে যারা দেখতে আসবে সবাই বলবে মেয়ের দাঁত কালো। না, থাক তাহলে। আচ্ছা, নীল কালার আমার খুব পছন্দ। নীল কালারের বিষ দেন। আরে না, নীল কালারের বিষ নিমের পাতার মতো তিতা। তবে আপনার সাথে পিঙ্ক কালারের বিষ ভালো মানাবে। ধ্যাত, বিষের এত কাহিনী, যা মনে চায় দিয়ে দেন। শুভ সিভিটের পাতা থেকে দুইটা সিভিট সাদা কাগজে জড়িয়ে দিল। কত টাকা? আপাতত টাকা লাগবে না, পরে এসে দিয়েন। আপনি কি আমাকে পাগল পেয়েছেন? কেন? আমি মারা যাওয়ার পর কিভাবে দেব? তাহলে ফোন নাম্বার দিয়ে চান? না, ফোন নাম্বার দিতে পারবো না। ওকে, তাহলে আমারটা নিয়ে যান। বিষ খাওয়ার আগে কল দিয়েন, কিভাবে খেতে হবে বলে দিব। আচ্ছা দিন। এই নিন, এই কাগজে লেখা আছে। ওকে। শুভর কথাতে মেয়েটার মুখে কিছুটা হাসি ফুটল। রাত 11:47। শুভর মোবাইলে কল আসলো। হ্যালো। হুম। হ্যালো, কে? আগে বলেন আপনি কে? আমি শুভ। আপনি মিয়া একটা ফাউল। কেন? আপনার দেয়া বিষ সিভিটের মতো কেন? আপনি কি খালি পেটে খাইছেন? জি। সেই জন্যই সিবিটির মতো লেগেছে। এক কাজ করুন, ভরা পেটে খান। আপনি যেমন, আপনার দোকানের বিষও তেমন। আমি এখন ভাত খেলে রাগ চলে যাবে, কারণ ভরা পেটে আমার রাগ থাকে না। তাহলে খেয়ে উঠে আমাকে কল দেন, আমি রাগ বাড়িয়ে দিয়ে বিষ খাওয়ার ব্যবস্থা করে দিব। তবে আপনি যেমন মানুষ তাতে খারাপ বলেন নেই, কারণ আপনাকে কল দিলেই আমার মেজাজ খারাপ হয়ে যাবে। ওকে, আমি খেয়ে এসে কল দিচ্ছি। রাত 12:19। শুভ ফোন হাতেই ঘুমিয়ে পড়েছে। হাতেই ফোন বেজে চলছে। কাঁচা ঘুমের মাঝে ফোনটা রিসিভ না করেই হ্যালো হ্যালো করতে লাগলো। ততক্ষণে ঘুম ভেঙে গিয়েছে শুভর। তাকিয়ে দেখলো 9টা মিস কল। সাথে সাথে ফোন ব্যাক করলো শুভ। হ্যালো। হ্যালো, আপনি কি পিঙ্ক কালারের বিষ বলছেন? হ্যালো মিস্টার, আমার নাম নীলা। আমার নাম পিঙ্ক কালার না। নাম জানা হয় না তাহলে কি বলে ডাকবো? তাই এটা বললাম। আচ্ছা, এখন ভরা পেটে আছে। আপাতত আপনার পিঙ্ক কালারের বিষ খাবো না। যখন আপনার সাথে কথা বলে মেজাজ খারাপ হয়ে যাবে তখন খাবো। আর যদি তাতেও কাজ না হয় তবে ফাঁসি নিব। এই কাজ ভুল করেও করবেন না। কেন? আপনি যথেষ্ট সুন্দরী একটা মেয়ে। ফাঁসি নিলে সবাই দেখতে আসবে, আর ফাঁসি নেওয়া মানুষের জিভা বাহির হয়ে যায়। সবাই দেখে বলবে মেয়েটা ভেঙচি কাটছে সবাইকে। না না, থাক তাহলে। আচ্ছা, একটা কাজ করতে পারেন। মারা যাওয়ার আগে হালকা কাজল এবং কালো টিপ পরতে পারেন, তাতে সুন্দর লাগবে। এই ছেলে, আমাকে বোকা পেয়েছেন? আমি মারা গেলে সুন্দর দেখবে কে? শুনুন, আপনি মারা যাওয়ার পর আপনার লাশ যাবে লাশ কাটা ঘরে। এরপর ডোম আপনার লাশ কাটবে। চেহারা ভালো না দেখা গেলে ডোমরা নাকি ভালো করে সেলাই করে না। হায় হায়, কি বলেন এসব? সত্যি তো, এসব আমি ভাবি নাই আগে। এই সব কিছুর জন্য আপনি দায়ী। এক বিষ চাইলাম,
হাজার রকমের বিষের নাম বলে কনফিউজ করলেন। শেষে পিঙ্ক কালারের বিষ দিলেন, কিন্তু সেটা খেয়ে কিছুই হলো না। পরে বললেন ভরা পেটে খাওয়ার জন্য। সত্যি সত্যি ভরা পেটে খেলাম। এত রাগের মাঝে ভাত খাওয়া কত কষ্টের আর মানিজ্যতের ব্যাপার আপনি বুঝতে পারেন? আম্মা তাকিয়ে মুচকি মুচকি হাসছে আমার খাওয়া দেখে, কিন্তু ভরা পেটে আমার আবার রাগ থাকে না। এখন ওয়েট করছি আপনার সাথে কথা বলে রাগ বাড়ানোর জন্যে। কিছু সময় কথা বলুন, রাগ এমনি এমনি উঠে যাবে, তখন খেয়ে নেবেন। শুনুন, ভরা পেটে যদি পিঙ্ক কালারের বিষ কাজ না করে তাহলে কিন্তু কারেন্ট ধরবো আমি। ধরতে পারেন, তবে পুড়ে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, কালো দেখাবে। তখন টিপের কালার আর ফেসের কালার এক হয়ে যাবে। আপনার ফালতু পিঙ্ক কালারের বিষের জন্য সব প্ল্যান নষ্ট হয়ে গেল। এখন তো আমি আমার বান্ধবীর চিন্তায় আছি। আচ্ছা, আমাকে একটু বুদ্ধি দিতে পারবেন? তবে দয়া করে উল্টাপাল্টা বুদ্ধি দিয়েন না। জি বলুন, ফ্রেশ বুদ্ধি দিব। আমার বান্ধবী একটা ছেলেকে ভালোবাসে, ছেলেও ভালোবাসে, তবে কিন্তু ইদানিং ওদের মাঝে আরেকটা মেয়ে চলে এসেছে। আরে এ তো সহজ বুদ্ধি। যে মেয়েটি মাঝে চলে আসছে, কথা প্রসঙ্গে তার বয়ফ্রেন্ডকে বলে দিক অমুক মেয়েটি আমার বান্ধবী হয়। দেখবেন ছেলেটি ভুল করেও আর সেই দিকে যাবে না, কারণ মেয়েরা পেটের খবর একে অপরকে বলে দেয়। শেষে যদি সম্পর্কের কথা জেনে ফেলে একে অপরের সেই ভয়ে। বুদ্ধিটা খারাপ না। আপনাকে যতটা ফালতু ছেলে ভেবেছিলাম ততটা ফালতু না। জি, চোর হলেও বংশ ভালো আমাদের। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। নীলা এই কথা শুনে হাসতে শুরু করলো। নীলা এক নাগাড়ে হেসে চলছে। মনে হচ্ছে অনেক দিনের চেনা একটা মানুষের সাথে কথা বলছে। তবে যাই হোক, এই মেয়ে বলে বিশ্বাস নাই, কখন যে কি করে ফেলে। যে করে হোক আটকাতে হবে। মেয়েদের মনে যতটা রাগ থাকে ঠিক ততটাই নরম মনের হয়। হ্যালো জি শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো। জি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। আপাতত শুভ আর নীলার ফোনের নেটের সমস্যা। অনেকক্ষণ হ্যালো হ্যালো করার পর শুভ তাকিয়ে দেখলো নেট সমস্যা। শীতের রাতে কম্বলের নিচে কথা বলাটা কষ্টকর, আর কম্বলের নিচে কথা বলতে গেলে মাঝে মাঝে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। শুভ তাড়াহুড়ো করে গায়ে শীতের চাদর জড়িয়ে রুমের বাইরে চলে গেল। হিমেল হাওয়াতে দাঁতে দাঁত ঠকঠক করা অবস্থায় ফোন দিতে গিয়ে দেখলো নীলা অলরেডি ফোন দিয়েছে আগেই। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। নেট সমস্যা তাই বাইরে আসছি। আমিও লেপের বাইরে এসেছি। বাহ বাহ, দুইজনের একই অবস্থা। আচ্ছা শুনুন, আপাতত আপনার পিঙ্ক কালারের বিষ খাওয়া ইচ্ছে চলে গিয়েছে, কারণ আপনি ইচ্ছা করে এমন বিষ দিয়েছেন। হুম, এই তো আমি ইচ্ছা করে দিয়েছি। এত সুন্দর মানুষ এত আর্লি ইচ্ছা করে মারা গেলে হয়? আর আপনি কেন মারা যেতে চান সেটা বলুন। আপাতত বলবো না, পরে কোনো একদিন বলবো। আচ্ছা, আপনার কি কি পছন্দ? পিঙ্ক কালারের ড্রেস, পিঙ্ক কালারের নেল পলিশ, পিঙ্ক কালারের টিপ, পিঙ্ক কালারের লিপস্টিক, পিঙ্ক কালারের চুড়ি, পিঙ্ক কালারের আলতা, পিঙ্ক কালারের জুতা, আর সবচেয়ে বেশি ভালোবাসি মেহেদি দিতে, 2 হাত লাল করতে। থামুন থামুন, আমি পিঙ্ক কালারের পানি খেয়ে আসি। আল্লাহ, একটা মানুষের এত পিঙ্ক কালার কিভাবে পছন্দ হয়? এখন তো পিঙ্ক কালারের বিষ আর পিঙ্ক কালারের বিষের মালিক কেউই খারাপ লাগছে না। প্লিজ দয়া করে এখন আমাকে পিঙ্ক কালার হতে বলবেন না। আমার দোকানে পিঙ্ক কালার নাই, যেটা আমার গায়ে মেখে পিঙ্ক কালারের মানুষ সাজবো। শুনুন, কাল আমি আপনার পিঙ্ক কালারের বিষের দাম দিতে আসবো। কত টাকা সেটা আগেই বলুন। ও, আরেকটা ব্যাপার, আপনাকে অনেক 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 ধন্যবাদ। অবশ্য সামনে গিয়ে দিতে চাইছিলাম। বলুন তো, আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন? আসলে আমার বিয়ের কথা হচ্ছিল, কিন্তু আমি এখনো পড়াশোনা করছি। কিন্তু বাসা থেকে বিয়ের ব্যাপারে বলতেছে, যদিও বলেছে আমার যদি পছন্দ থাকে তার সাথে এই বিয়ে দিবে, কিন্তু আমি বিয়ের ব্যাপারে মোটেও রাজি না। তখন প্রচণ্ড রাগ হচ্ছিল। সত্যি সত্যি যদি বিষ থাকতো তাহলে খেয়ে ফেলতাম। আপাতত বিয়ের ব্যাপারে আর কোনো কথা বলছে না। বলছে আমার যেদিন যাকে পছন্দ হবে সেদিনই তার সাথে বিয়ে হবে। কিন্তু আপনার সাথে কথা বলতে চাইলাম রাগ বাড়ানোর জন্য, কিন্তু আপনি এত ফানি একটা মানুষ, কথা না বললে বুঝতেই পারতাম না। যাক, তাহলে ভালোই করেছি। শুনুন, চীনা একটা প্রবাদ আছে,
উত্তেজিত মস্তিষ্ক কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তাই কোনো সিদ্ধান্ত নিতে চাইলে আগে রাগ কমিয়ে তারপর নিতে হয়। আর আচ্ছা, আপনি কি কাল আসবেন? হুম, আসবো। আপনার পিঙ্ক কালারের বিষের দাম দেওয়ার জন্য। ওকে, যেহেতু পিঙ্ক কালারের বিষ খাওয়াতে পারি নাই, তাহলে আপনাকে পিঙ্ক কালারের ফুচকা খাওয়াবো। ওকে, তাইলে একটা শর্ত আছে। আমি পিঙ্ক কালারের ড্রেস পরবো, সাথে আপনিও পিঙ্ক কালারের শার্ট পরবেন। কি যন্ত্রণা! পিঙ্ক কালার মেয়েদের কালার, আর এই কালারে কোনো শার্ট নাই? বারে, আপনি বললেন আমি সুন্দরী, আর সুন্দরী মেয়ের এই আবদারটা রাখবেন না? নাই তো কি হয়েছে, বানিয়ে নেবেন। এখন রাত 2টা, কাল কখন আমি মার্কেট যাব আর কখন বানাবো? ওকে, তাহলে পিঙ্ক কালারের যে কোনো একটা কিছু আপনার সাথে থাকলেই হবে। ওকে, তা থাকবে, তবে আপনাকে স্বাগতম জানানোর জন্য ফুল থাকবে, তবে দয়া করে পিঙ্ক কালারের ফুল চাইবেন না। নীলা হেসে চলেছে এক নাগাড়ে। কথা বলতে বলতে ভোর 5টা বেজে গেল, তবুও যেন কথা শেষ হওয়ার না। ফোন রাখার পরে ঘুমাতে গেল দুজন। সকাল হয়ে যাচ্ছে, তবুও ঘুম নেই দুজনের চোখে। কথা হয়েছে বিকাল 5টার সময় দেখা হবে। নীলা আসবে পিঙ্ক কালারের বিষের দাম মেটানোর জন্য। শুভ আর নীলা নামক দুই মানব মানবী নতুন কোনো স্বপ্নের পথে। শুভ ফুল হাতে দাঁড়িয়ে আছে। ঘড়ি কাটার সময় যেন কিছুতে যাচ্ছে না। 4টা 53 মিনিট, প্রতিটি মিনিট যেন ঘন্টার মতো। এর মাঝে 4বার ফোন দিয়েছে। দূর থেকে শুভ দেখতে পেল রিকশাতে পিঙ্ক কালারের ড্রেস পরে কে একজন আসছে। মুখটা বোঝা যাচ্ছে না, একটু কাছে আসতেই দেখতে পেল নীলা। আচ্ছা, শুভ কি বলবে? অনেক কথাই তো বলা হয়নি। রাস্তার ওপরে নীলা রিকশার ভাড়া মিটিয়ে এপারে আসতেছে। শুভ দেখতে পেল নীলা সত্যি সত্যি পিঙ্ক কালারের ড্রেস, কপালে পিঙ্ক কালারের টিপ পরেছে।